নিশো ভাইয়ের সুড়ঙ্গ দেখেছিলাম। আমার কাছে কেন জানি সুড়ঙ্গর চেয়ে আমার কাছে নিশো ভাইকে দাগিতে আরেকটু ভালো বেশি লেগেছে। খুব ভালো ছিল, গল্পটা ভালো ছিল, মেকিং ভালো ছিল, সবকিছু ভালো ছিল। খুবই ভালো লাগছে। আমি আগেও বলছি, একটু আগে বলে গেলাম, এটা ফ্যামিলির সহ ছবি এবং অনেক রকম ইমোশন ছিল। সেই ইমোশনগুলো মানে নিশো ভাই তো অনেক রকম ক্যারেক্টার জীবনে করেছে, বাট এখানে যেই ইমোশনগুলো আমরা দেখতে পেরেছি, আমার মনে হচ্ছে ওগুলো খুব কম, ওই এক্সপ্রেশনগুলোর সাথে আমরা একটু কম পরিচিত। তো নিশো ভাইকে একটু নতুনভাবে দেখতে পেরেছি, নতুন নতুন অভিনয়ের স্কিলগুলো বা জায়গাগুলো এখানে দেখা। খুব ভালো ছিল, গল্পটা ভালো ছিল, মেকিং ভালো ছিল, সবকিছু ভালো ছিল। তো আমার ধারণা যে দর্শক ডেফিনেটলি এটা পছন্দ করবে, এবং এই কারণে এখন পর্যন্ত দাগি খুব ভালো চলছে, মোটামুটি সব জায়গায় হাউসফুল চলছে। খুবই ভালো লাগছে। আমি আগেও বলছি, একটু আগে বলে গেলাম, এটা ফ্যামিলির সহ ছবি এবং সবথেকে বেশি ভালো লাগছে এই দেখেন, দাগি প্রিমিয়ারে বরবাদ টিম আসছে। এই যে সিনেমার এক একটা টিমকে আরেকটা টিম উৎসাহ প্রদান করছে, আমি আসলাম, এইটা হওয়াটা খুব দরকার। কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, আমরা সবাই যদি একসাথে কাজ করি ইন্ডাস্ট্রিটা অনেক বড় হবে আসলে। তো এই যে ভ্রাতৃত্ব, এই যে সবাই সবার সিনেমাকে দেখা, সবাই সিনেমাকে পছন্দ করা, এক একটা সিনেমা এক এক রকম ধরনের। অলরেডি আমরা জানি বরবাদ অলরেডি ইন্ডাস্ট্রি হিট হয়ে যাচ্ছে, এবং হৃদয় প্রথম সিনেমায় ইন্ডাস্ট্রি হিট দিয়ে দিল, আপু প্রথম সিনেমাতেই দেখায় দিল। এবং আমি এখনও আমার শুট শুরু করার জন্য রেকি করছিলাম, সিঙ্গেল স্ক্রিনের সামনে দিয়ে আসার সময় দেখি সাউন্ড হচ্ছে ভিতর দিয়ে আসলে। এটা আমাদের কাছে ভালো লাগে। আবার স্টার সিনেপ্লেক্সের যে দর্শক, তারাও সিনেমা দেখছে, দাগি দেখছে, প্রতিটা সিনেমা দেখছে। তো এটা আমাদের কাছে অনেক ভালো যে মানুষ বাংলা সিনেমা দেখে। এবং যারা এখনও বাসায় বসে আছেন, ভয় ভাবতেছেন টিকিট পাওয়া যাচ্ছে না, তারা টিকিট কেটে রাখুন 3-4 দিন আগে এবং সিনেমা দেখুন। বাংলা সিনেমা নিয়ে আপনাদের যে কমপ্লেনটা ছিল, বাংলা সিনেমা ভালো হয় না, দেখতে চাই না, এবার ঈদে আপনাদেরকে সেই কমপ্লেনটা চলে যাচ্ছে। এবার ঈদ থেকে নতুন একটা যাত্রা শুরু হবে এবং ইনশাল্লাহ আমরা আরও ভালো ভালো সিনেমা বানাবো সামনে। আমার কাছে মনে হয়েছে যে আমি সিনেমা হলে পর্দায় সিনেমা দেখতেছি এরকম না, আমার কাছে মনে হচ্ছে একটা আমি গল্পের মধ্যে ঢুকে গেছি। আর শিহাব ভাই নির্মাণের কথা না বললে তো নাই, একদম পারফেক্ট। কারো কাউকে রেখে কাউকে বলবো যে ভালো করছো বিষয়টা তা না, সবাই খুব ভালো করে গেছে, আমি খুব এনজয় করছি। এই তো হ্যাঁ, অফকোর্স ডাক আসছে। বরবাদের জায়গায় এক জন্মের সিনেমা, এটা আরেক জন্মের সিনেমা, দুই জন্মের সিনেমা। ওই সিনেমা দেখে মানুষ পানি দিচ্ছে, এক ধরনের এনজয় করতেছে, এক ধরনের উপভোগ করতেছে। এই সিনেমা দেখার পরে মানুষ আরেক ধরনের উপভোগ করতেছে। সো আমার বিশ্বাস আবার জঙ্গলি দেখার পরে ওইটা আরেক ধরনের উপভোগ করবে। রাহিব একটু আগে যেটা বললো যে ঈদের থেকে শুরু হয়েছে আমাদের ডিফারেন্ট গল্প বলা, সবাই হল সিনেমা হল আসতেছে। দেখেন অলরেডি আজকে 8 দিন চলতেছে, সবগুলো সিনেমা কিন্তু ভালো যাচ্ছে। তো আমরা তো এটাই চাই, এরকম ইনশাল্লাহ সামনে কুরবানিতে এরকম কিছু হবে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সে অসাধারণ অভিনয় শিল্পী, এটাতে নতুন করে বলার কিছুই নেই। সে সবসময় দারুণ অভিনয় করে থাকে। তোমাকে আমার পার্সোনালিও খুব পছন্দ, খুব ভালো লেগেছে। আমি সুনেরাকে একটু মেনশন করতে চাই এই সুযোগে। সুনেরাকে আমার অসাধারণ লেগেছে, যদিও তার উপস্থিতি অনেক কম ছিল, কিন্তু যতটুকু ছিল আমার কাছে মনে হচ্ছে যে খুব রিফ্রেশিং একটা চেঞ্জ ছিল, একটা পুরো স্ক্রিন জুড়ে সুবাতাস নিয়ে আসছে। তো সুনেরাকে অনেক অভিনন্দন জানাই।